আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে আমি আন্তরিক ও শুভেচ্ছা জানাতেছি। এই কারণে আমি সেই রিস্কের ড্রাইভার। আমি গত যে ছাত্র আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত 5 আগস্টে যে শাহবাগের অপর সাইডে ছিলাম, বিগত যে ছাত্র ভাই ও বন্ধুরা আছেন সবাই আমাকে চেনেন অথবা সবাই আমাকে সেলফি উঠেছেন। আমি অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু আমরা যে জনগণ, যে আমজনতা, সাধারণ জনগণ, ছাত্র সবাই মিলে আমরা যুদ্ধ করেছি স্বৈরাচার পতন করার জন্য। কিন্তু এখন দেখতেছি তা না, দেখতেছি উল্টাটা। বলতেছে সংস্কার সংস্কার সংস্কার, দেওয়ালে, মিডিয়ায়, সব জায়গায় অনেকজন অনেক কিছু দেওয়ালে লেখা দেখতেছি, কিন্তু একটাও তো দেখতেছি না। আমরা দেখতেছি বর্তমান উল্টাটা। গরিবের যে সংস্কার হওয়ার কথা ছিল কোনো সংস্কার হয় নাই। যেগুলো সিন্ডিকেট হওয়ার সংস্কার কথা ছিল একটাও হয় নাই। যে পুলিশের ইউনিফর্ম পাল্টা কথা ছিল একটাও সংস্কার হয় নাই। যে সচিবালয়, দুর্নীতি কমিশনার যা কিছু হওয়ার কথা ছিল একটাও হয় নাই। এখন দেখতেছি বর্তমান যুদ্ধ করলাম আমরা, আর নাক ঢুকাইতেছে ছাত্ররা। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, যে সময় 28শে জুলাই সাংকারপুলে 500 পুলিশ ছিল, দোল চক্রে ছিল 1000 পুলিশ মোতায়েন। সেই পুলিশ ছিল তখন তোমার শালা, আর এখন সার্জিস আলম পুলিশ হয়েছে তোমার দুলাভাই, আমরা হয়েছি শালা। যারা গুলি খেয়েছে, যাদের সন্তান হারিয়েছে, তারাই বোঝে কত জ্বালা। আমরা বর্তমান যে কত কষ্টে আছি একমাত্র উপর আল্লাহ জানে। কিন্তু তোরা যা স্বপ্ন দেখতেছো, এই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা হতে দেব না। আমরা জনগণ, আমরা বর্তমানে অনেক কষ্টে আছি সিন্ডিকেটের বিনিময়ে। আগে দেখছিলাম একটা সিন্ডিকেট, এখন অনুগত সিন্ডিকেট বেড়ে গেছে। টিএসসির মধ্যে যেখানে 10টা চার দোকান ছিল, এখন হয়েছে 100টা। কি সংস্কার হলো? বরঞ্চ উল্টোটা হয়েছে। যে মালিবাগে 2টা খিচড়ির দোকান দেখেছিলাম, সেই মালিবাগে এখন 10টা খিচড়ির দোকান। কি সংস্কার হয়েছে? দেখতেছি আর উল্টাটা। যে রাস্তা আমরা সব রাস্তায় ভ্রমণ করেছি, রিস্কে চলাছি, সেই রাস্তা মৎস্য ভবন থেকে দোয়েল চক্কর টু শাপলা চক্কর, এই আপনার মৎস্য ভবন, শাহবাগ, কাটাবন, এই রাস্তাঘাট গরিবক মরে সংস্কার। আর আপনারা ছাত্র তো 5 বছরের জন্য ভার্সিটি হলো কেয়ারটেকার সরকার, আমাদের টাকার সরকার, এই ইউনিভার্সিটি। আমরা রিস্কে চালাবো, দোকানদারি করবে নিউ মার্কেট, আমরা সে জায়গায় ভাড়া নিয়ে যাব, ইনকাম করবে। আপনারা ছাত্র হয়ে ছোট ছোট যে দেশটা অবগতি, যে নষ্টর দিকে নিয়ে যেতেছেন। আমরা যে জনগণ খালি দেখতেছি। তো ভাইবা, আমি কিছু কিছু বক্তব্য বলে দেখি। ক্লাস 3-র গল্প, যে বাঘে ধরেছে 2 দিন বাঘে বলে ধরে লোকজন যায় নাই, 3 দিনের মেলায় কোনো বাঘে ধরেছে, কেউ যায় নাই। তদরূপ শেখ হাসিনাও বলেছিল সুষ্ঠু ভোট 24-এ সেও সুষ্ঠু ভোট বুঝে গেছে জনগণ। সে এমন ভাবে বাগে ধরেছে, সে আর পালানোর মতো জায়গা পায় নাই। তদরূপ তোরা যে স্বপ্ন দেখেছো এই ঢাকা ইউনিভার্সিটি নিয়ে, ছাত্র জীবন, এই ছাত্র জীবনে যে ইউনিভার্সিটি নিয়ে তোরা স্বপ্ন দেখছো আমরা আগামী দিনে প্রেসিডেন্ট হব, মন্ত্রী হব। আরে বেটা, হওয়া কি এত সহজ? কয়দিন জেল খাইছো, কয়দিন মাইর খাইছো, কয়টা জেল মামলা আছে, আর 1 সপ্তাহ যুদ্ধ করে যে মুক্তিযোদ্ধা হয়ে মন্ত্রীর স্বপ্ন দেখো। এই স্বপ্ন কি বাস্তবায়ন যত সম্ভব? যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশচন্দ্র রায়, তারপরে মির্জা আব্বাস, আপনার স্থায়ী কমিটির সদস্যরা, এরা রিমান্ড মায়ের খেতে এখনো তারা বলতে পারে না আমরা আগামী দিন মন্ত্রী হব, আগামী দিন এ হব, ও হব। আর 3 দিন আপনার যে এই আন্দোলন করিয়ে 4 দিনের মাথায় টিভির হোটেলে ভাত খায়া, আর 5 দিনের মাথায় স্বপ্ন দেখতেছো আমরা আগামী দিনে মন্ত্রী হব। আরে মন্ত্রী হলে তো তোমার শুরু থেকে পর্যন্ত দেখতাম তোমার ফলাফলটা কি, সংস্কারটা কি। তুমি তো কোনো কিছুই সংস্কার করে পাও নাই, আবার স্বপ্ন দেখতেছো আমরা আগামী দিনে মন্ত্রী হব। তোমারও মনে হয় পালাবার জায়গা হবে না। জনগণ যা দেখতেছে, যা বুঝতেছে, বাংলাদেশে জনগণ অনেক ভালোবাসে, আমজনতা সবাই মাঠে নেমেছিলাম কিন্তু স্বৈরাচার পতন করার জন্য। 90 স্বৈরাচার পতন করেছি,
24-এ প্রদান করেছি। এখন দেখতেছি সামনে ততটুকু মনে হয় পরিষ্কার করার দরকার।